দেশটা নতুন করে আমাদের কারো কাছ থেকে কোনো বিশেষণ যুক্ত হওয়ার অপেক্ষায় নাই। গোটা বাংলাদেশ মনে হয় গত কিছুদিন ধরে বাংলাদেশের আকাশ, বাংলাদেশের বাতাস, বাংলাদেশের সমস্ত পরিবেশ একত্রে বোধহয় কান্না শুরু করেছে। এই বাংলাদেশের মানচিত্রের বাইরে পৃথিবীর যেখানে যেখানে যত বাংলাদেশি আছেন এমন কোনো পাষাণ হৃদয় নাই যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের অবস্থার জন্য চোখের অশ্রু বিসর্জন না করেন, হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত না করেন, এমন একটি মানুষও মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আপনারা জানেন এই ভদ্রমহিলা তার নিজের স্বামী হারা হয়েছেন, নিজের সন্তান হারা হয়েছেন, এর যুগ ধরে তার নিজের আর এক পুত্র, তার পুত্রবধূরা, তার নাতৃরা, তাদের সংস্পর্শ থেকে তিনি বঞ্চিত। বাংলাদেশের মানুষকেই তিনি পরিবার বানিয়েছেন, গোটা বাংলাদেশকে তিনি তার হৃদয়ের মানচিত্রে স্থান দিয়েছেন। আজকে তার জন্য আমাদের দোয়া করতে হচ্ছে আল্লাহর কাছে। এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, 6 বছর থেকে কারাগারে রাখা হয়েছে বিনা চিকিৎসায়। আমি আমার নিজের মায়ের মৃত্যুর খবর শুনেছি কারাগারে থাকতে। আমার নিজের মায়ের মৃত্যুর পরে আমার অশ্রু এতটা ধরেনি যতটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। নামাজের বিছানায় ঘুমোতে যাওয়ার আগে ঘুম থেকে উঠে হে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের মাকে সুস্থ করে দিন, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন, আপনি আমাদের মাকে সেভাবে আজলা কামেলা দান করুন। আপনি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি সব পারেন, আপনি চিকিৎসকের চিকিৎসক, আপনার চেয়ে বড় ডাক্তার এই দুজাহানে আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি তাকে সুস্থ করে দিন। আজকে আপনি দেখুন আপনার প্রতিবন্ধী বাংলাদেশ শিক্ষকরা এই প্রোগ্রামে এই কর্মসূচিতে সামিল হয়েছেন। আপনি আমাদের চোখের অশ্রুর মূল্য দিন। আল্লাহ হাসপাতালের সামনে দেখেছি বুকের সামনে লেখা ধরে দাঁড়িয়ে আছে ডাক্তার সাহেব আমার ফুসফুস দিন, আমার মাকে বাঁচিয়ে দিন। এই আকুতি আপনি শুনুন। আল্লাহ আল্লাহ এই আকুতি আপনি শুনুন, আমাদের ধর্মের গ্রহণ করুন, আমাদের মাকে সুস্থ অবস্থা আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু